এরকম একটা গরু, এরকম রেড ফ্রিজিয়ান একটা অরিজিনাল মুন্ডি, এই টপ কোয়ালিটি গরু দর্শক 2-4 বছরের মধ্যে দেখছে কিনা আমার জানা নাই। দেখতেও পারে, কারো কাছে থাকতেও পারে, আমি সংগ্রহ করতে পারি নাই, আমি নিয়ে আসছি অনেকদিন পর। এরকম একটা গরু পাইছি, ইনশাআল্লাহ চেষ্টা করবো একদম রিজনেবল প্রাইসে দেওয়া। এর যে কোয়ালিটি আছে, এই যে দুধের ভ্যান আছে, এর যে ওলানের জায়গা আছে, দর্শকরা এগুলা দেখেই নিবে। এটা নিয়ে প্রশংসা করার কিছু নাই, এটা দর্শকরা দেখবে, দেখে বিবেচনা করে নিবে। দেখো মাথার মধ্যে ডিপ, চোখগুলা বড় বড়, কানগুলা কত ছোট, টপ কোয়ালিটি একটা গরু হবে ইনশাআল্লাহ। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। আমার নাম শুভ, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলাতে, অরণখোলা হাটের পাশে আমার বাসা। আমি মূলত বকনা গরু নিয়ে কাজ করি আজ কয়েক বছর যাবত। ভালো কিছু গরু সংগ্রহ করে সেগুলো অনলাইনে বিক্রি করে থাকি। কি ধরনের গরু দেখাবেন আজকে? আজকে একটা মুন্ডি দেখাবো, রেড ফ্রিজিয়ান মুন্ডি। মানে এটা বলতে পারি আমার জীবনের সেরা কালেকশন। এগুলো আমি আগে কখনো সংগ্রহ করি নাই, মানে আমার জীবনের ফার্স্ট, অনেকে করতে পারে হয়তো। আর দুইটা টপ কোয়ালিটি রেডি দেখাবো, যেগুলো মায়ের রেকর্ড আমার জানা। তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই। হ্যাঁ, গরুগুলো দেখাই। মামা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ বিগ বডির একটি গরু নিয়ে আসছেন। কি জাতের গরু মামা এটা? এটা একটা রেড ফ্রিজিয়ান মুন্ডি মামা। রেড ফ্রিজিয়ান মুন্ডি বকনা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন আছে এটার? এটা একদম রেডি, যে কোনো সময় হেঁটে আসবে। দর্শকদের শুধু কোয়ালিটি দেখাও, যে একটা গরু কি রকম কোয়ালিটি হইতে পারে, এর মধ্যে পার্সেন্ট কোন জায়গা কম আছে আমাকে বলে দিবে দর্শক। মাথা থেকে মাজা পর্যন্ত স্টেট অরিজিনাল একটা মুন্ডি, কানগুলা কত ছোট, চামড়াটা কাগজের মতো পাতলা, দাঁড়ায় আছে দেখো মনে হচ্ছে এটা হাতি দাঁড়ায় আছে। এটার হাইট আছে 53 ইঞ্চি। 53 ইঞ্চি হাইট আছে। হ্যাঁ, দেখো দুধের ভ্যানটা একদম স্পষ্ট, দেখাও দুধের ভ্যানটা দর্শকদেরকে দেখাও, যে কি দুধের ভ্যান, জায়গাটা দেখাও দর্শকদেরকে। আসলে দুধ কোথা থেকে হবে একটু দর্শকদেরকে দেখাও। মাশাআল্লাহ, কোনো কিছু বলে তো অনেক জায়গা। হ্যাঁ, এটা কি কিছু বলে দেখো। আচ্ছা আচ্ছা, গরুটিও দেখতে পাচ্ছেন অনেক ঠান্ডা, অনেক শান্ত প্রকৃতির একটি গরু। মাজাটা একদম স্ট্রেট, দেখো বনগুলা বের হয়ে আছে, এরকম হাত দিলে ফুল 1 হাতের মাজার হাইট আছে। অরিজিনাল একটা মুন্ডি। দেখো ওলানের শেপটা দেখো, সাপুরের নিচ থেকে তলা নামছে, কি জায়গা ওলানে দেখো। মাশাআল্লাহ, কত জায়গা, 4টা বাট কত দূরে দূরে, খুবই দারুণ আছে ওলান পালান। এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই দর্শক, মুন্ডিটা একদম অরিজিনাল মুন্ডি। অরিজিনাল দেখো, মাথার কাছে এসে ঝুটিটা একটু দর্শকদেরকে দেখাও, যে কোনো প্রকার শিং থাকলে গরু রিটার্ন। কানটা ছোট, যে ফার্ম থেকে নেওয়া, তার ট্যাগ পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, খুবই টপ কোয়ালিটি একটা গরু, হাইট আছে 53 ইঞ্চি। আমি যদি একটু গরুর কাছে দাঁড়াই তাহলে তুমি দেখাই দিতে পারবা, দেখো গরুটার হাইট কতটা আছে। ঠিক আছে, খুবই টপ একটা গরু হবে ইনশাআল্লাহ। ভালো গরুর কি কি বৈশিষ্ট্য থাকে এইটা দেখে দর্শকরা বুঝবে। দেখো এক একটা হাড়ের মাঝে 3 ইঞ্চি করে গ্যাপ। আচ্ছা, এটা হচ্ছে এটা ভালো গরুর বৈশিষ্ট্য। হ্যাঁ, 3 ইঞ্চি করে গ্যাপ, মাজা থেকে স্ট্রেট থাকে, বনগুলা বের হওয়া থাকে, থায়ে মাংস থাকে না, ওলানে হাত দিতে দেয়, অনেক পাতলা থাকে জায়গা, পাগুলো অনেক মোটা থাকে, সেটা একটা ভালো গরুর বৈশিষ্ট্য। কেমন দাম রাখবেন এটার? এটার দামটা আসলে মামা আমি হাইডে রাখতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবেন, কারণ এটা একটা হাই রেঞ্জের গরু। একদম দাম খুব একটা বেশি না, মানে ফ্রিজিয়ানের থেকে একটু বেশি থাকবে, সেটা দর্শকরাও জানে। তো আমি যদি এটা দাম চাই, অনেকের গরু সম্পর্কে আইডিয়া নাই, তারা আজে বাজে মন্তব্য করবে। যদি কারণ নেওয়ার ইচ্ছা থাকে আমাকে ফোন দিবেন, এটার দাম একটা আইডিয়া করে আমাকে ফোন দিবেন, ইনশাআল্লাহ দিয়ে দিব তাকে। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। হ্যাঁ মামা, এই পাশে সিরিয়ালের 2য় নম্বর যে গরুটি নিয়ে আসছেন, এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শক। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান মামা, এটার বয়স 13 মাস। এটা গত বৃহস্পতিবার হিট আসছিল, তার প্রমাণটা আমি দর্শকদেরকে দেখাই দিব। খালি এর কোয়ালিটি দর্শকদেরকে দেখাও, মাথাটা কত ছোট, গলায় কোনো দেখো নাভি নাই, কম্বল নাই, কত চিকন গলা, আর পিছন সাইডটা কতটা ভারী। এটা টপ গরু যেমন হয়, ওর লুকটা এগ্রেসিভ, নাকটা গোলাপি, চামড়াটা অনেক বেশি পাতলা। আর এই দেখো দুধের ভ্যান, একদম স্পষ্ট দুধের ভ্যান। দুধটা কোথা থেকে হবে? এটার মা ছিল একটা মুন্ডি, এর মা হচ্ছে 24 লিটার দুধ দিছে রানিং, এখন ওর মা আছে, সেখান থেকে নিয়ে আসে, কিন্তু মুন্ডি হয় না, ছোট শিং হয়েছে, মাথার উপর মুন্ডির মতো ঝুটি হয়েছে, কিন্তু শিং হয়েছে। এর ওলানের যে জায়গা, আসলে আমরা এভাবে গরু দেখাই না, যে একটা ভালো মানের গরু সবসময় ওলানে হাত দিতে দেয়, শান্ত স্বভাবের হয়। দেখো মাজাটা কত চওড়া, 1 হাত চওড়া। আর আমি যেটা বললাম যে হিট আসছিল, দেখো এই দেখো মিউকাস লেগে আছে, গত বৃহস্পতিবার হিট আসছিল। আচ্ছা আচ্ছা, এখনো মিউকাস লেগে আছে, এটা 15 দিনের মাথায় আবার হিটে আসবে। তলার বৈশিষ্ট্যটা কেমন? 4টা বাট দর্শকদেরকে দেখাও, যে কত দূরে দূরে 4টা বাট, কি জায়গা ওলানে, দেখো কি জায়গা, দুধ কোথা থেকে হবে, এক একটা বাট 2 ইঞ্চি করে, দেখাও। খুবই দারুণ আছে, ওলান পালানো দেখতে পারলেন, এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক। মাশাআল্লাহ, খুবই দারুণ একটি গরু, একদম রেডি বকনা, একদম রেডি, মানে 15 দিনের মাথায় হিটে আসবে। হিট না আসলে গরু রিটার্ন দিয়ে না আমারে।
আচ্ছা আচ্ছা, কেমন দাম রাখবেন এটা? এটা 1,27,000 টাকা, একদম রিজনেবল প্রাইস। টপ গরু। আমি দর্শকদের যেটা বলি, এটা ভালো মানের গরু কেমন হাইট হয়, আমরা আসলে দর্শকদের ভুল তথ্য দেই, অনেকেই দেখি। এটা একটা 13 মাসের গরু, এটার হাইট আছে 53 ইঞ্চি। 53 ইঞ্চি হাইট আছে। আপনারা যেখান থেকে কেউ যদি 13 মাস বলবেন যে গরুর হাইট কত আমাকে মেপে দেখান, যদি 50 ইঞ্চির নিচে থাকে ওটা 13 মাস বয়স হয় না, যদিও ভালো গরু হয়ে থাকে। ঠিক আছে, তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। হ্যাঁ, পরবর্তী গরুটা দেখেন। মামা সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি দারুণ গরু নিয়ে আসছেন, বিগ বডির। কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। মামা দেখো গরুটার কোনো নাভি কম্বল আছে কিনা। আমি বলি আমার কোনো গরু নাভি কম্বল থাকলে দর্শকদের নিতে হবে না। ভালো ফ্রিজিয়ানে নাভি কম্বল থাকে না। নেজ দেখো হাঁটুর উপরে, সামনে কতটা চিকন, পেছনের সাইডটা কতটা ভারী, এই দেখো চামড়াটা কতটা পাতলা, এই বনের মাঝখানে 3 ইঞ্চি করে গ্যাপ, হাড়গুলা একদম বের হওয়া, থায়ে কোনো মাংস নাই, ওলানে দেখো কত জায়গা, দুধের ভ্যানটা স্পষ্ট। ভালো গরুর যা যা থাকে আমি দর্শকদেরকে সেটা বলি, দর্শকরা বিবেচনা করে নিবে ইনশাআল্লাহ। বয়সটা কেমন? এটার বয়স 13 মাস। 13 মাস বয়স। 13 মাস প্লাস, যে কোনো সময় হেঁটে আসবে। আমরা যেটা বলে থাকি প্রত্যেকটা গরুর ক্ষেত্রেই বলছি, এটার বয়স 13 মাস, এটার হাইট 53 ইঞ্চি, 1 ইঞ্চি কম হলে আপনি নেবেন না। 53 ইঞ্চি হাইট? হ্যাঁ, আপনারা ওই 46 ইঞ্চি 47 ইঞ্চির 12 মাস 13 মাস গরু কিনে পাইলে লাভ নাই। গরুর বডি না আসলে গরুর দাম হবে না, গরুর বাচ্চাও ভালো হবে না, দুধও হবে না। ঠিক আছে, গরু এরকম বডি থাকতে হবে। দেখো নিপিল চারটা কত দূরে দূরে এবং কত বড় বড় চারটা নিপিল দেখো, মাশাআল্লাহ একদম শান্ত স্বভাবের গরু। কিছু বলে কিনা দেখো জায়গাটা কি, এক একটা বাটের সাইজ 1 ইঞ্চির করে, কত দূরে দূরে অনেক জায়গা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এবং দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন। এবং দামটা কেমন নির্ধারণ করেছেন? একদম রিজনেবল, 1,22,000 টাকা। 1,22,000। হ্যাঁ, কোন দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। সীমিত দরদাম, আমি ফিক্সড রেটে বিক্রি করে দর্শকরা জানে। এরপরে যদি বলে ভাই উপরে 2,000 দিলাম না 1,20,000 দেবো, তাকে তো আমি না বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, সীমিত কিছুটা অনার করবে। হ্যাঁ মামা, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। আসলে আমরা গরু দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, দর্শকরা যদিও বা ভালো কিছু করতে চায় খামার করে, কিন্তু আমরা তো তাদেরকে করতে দিই না। আমরা কিছু টাকা বেশি লাভের জন্য তাদের উল্টাপাল্টা বুঝ দিয়ে সর্বোচ্চ খারাপটা দিয়ে সে নিয়ে যায় 1-2 বছর পালার পরে ওখান থেকে কোনো কিছু পায় না, তখন তারা বলে খামার করে লস, পাবনা জেলার মানুষ খারাপ, এসে নানা নজর। ভাই চেষ্টা করবেন, নিজে অভিজ্ঞতা অর্জন না করতে পারলে, অভিজ্ঞতা যদি না থাকে আপনি এই ব্যবসাতে গরুর খামার করার আসার দরকার নাই। নিজের সময় দিতে হবে এবং নিজের অভিজ্ঞতা থাকতে হবে। এটা 13 মাসের গরু, হাইট কতটুকু হয় সেটা যদি আপনি না জানেন, একটা 13 মাসের গরু দেখতে কেমন হয় ওর যদি শিং দেখে বলতে না পারেন, তাহলে ভাই আপনার গরুর ব্যবসায় আসার দরকার নাই। আপনি আমার মুখের কথার উপরে বিশ্বাস করে গরু নেবেন, আপনি নির্ঘাত ধরা খাবেন। আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি, কারণ আমি বিক্রির উদ্দেশ্যে যত ভালো কথা আছে বলবো। ঠিক আছে, আপনি চেষ্টা করবেন যেটাকে ভালো, ভালোকে ভালো, খারাপকে খারাপ বোঝার জ্ঞান যখন অর্জন করতে পারবেন, তখন গরু সংগ্রহ করবেন, খামার করবেন, ইনশাল্লাহ আপনার লস হবে না। আপনাকে জাস্ট একটা টিপস দেয়, একটা 12-13 মাসের গরুর হাইট হয় 52 থেকে 53 ইঞ্চি। আর যারা আমরা দেখি যে 12-13 মাস বলবেন তাদের হাইটটা কত, দেখবেন যে হাইট আছে 45-46, তো তখন বুঝবেন যে এটা ভালো না খারাপ। এই বিষয়গুলো বিবেচনা করবেন। এটা ভালো গরুর নাভি কম্বল থাকে না, আমি কিছু বৈশিষ্ট্য দেখাইছি দর্শকদের, এই বৈশিষ্ট্যগুলো আপনারা দেখবেন সেই গরুর মধ্যে আছে কিনা, তাহলে সেটা দেখে বিবেচনা করে আপনারা গরু সংগ্রহ করবেন। যদি মনে করেন এই বিষয়গুলো নাই, গরু নেওয়ার দরকার নাই, যেই গরুতে আছে সেই গরু 5,000 বেশি দিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার লস হবে না। আপনার লাগবে দুধ, একটা লো কোয়ালিটির গরু খাওয়াবেন, দিনে খাবে 200 টাকা, একটা ভালো কোয়ালিটির গরু দিনে 200 টাকা খাবে। লো কোয়ালিটি গরু দুধ পাবেন 2 কেজি, ভালো গরু দুধ পাবেন 15 কেজি, তাহলে লাভ আপনার কোনটা? এটা যেদিন বুঝবেন সেদিন আপনি গরু খামার করে লস হবে। তো ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।